রবিউল আউয়াল মাসে যে সমস্ত মানুষে মিলাদুন নবীর মাহফিল করে, নবী করিম সালামের জন্মকে মশহুর কথা মতো, প্রচলিত কথা মতো 12ই রবিউল আউয়াল, আসলে তা সঠিক নয়। 12ই রবিউল আউয়ালকে এটা নবীর মিলাদুন নবী জন্ম তারিখ সাব্যস্ত করে। এটার ফলো করে এই তারিখে বা ওই মাসের ভিতরে রবিউল আউয়াল মাসের মধ্যে মিলাদুন নবীর মাহফিল করে থাকে। এর দেখা দেখি আমাদের যারা 12ই রবিউল আউয়ালে মাহফিল করেন না, তারা সিরাতুন নবীর মাহফিল অনেকে করেন ওই রবিউল আউয়াল মাসের মধ্যে। নবীর জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে, তারিখ নিয়ে দ্বিমত আছে, কিন্তু মাস তো নিয়ে দ্বিমত নাই। তাহলে নবীর জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের মধ্যে। সেই মাসের মধ্যে যারা নবীর জীবনী আলোচনা করে, আলোচনা করার জন্য যারা নির্ধারণ করে শুধু সেই মাসকে, রবিউল আউয়াল মাসকে, হযরত শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মকতুবাতের মধ্যে আমি লেখা দেখেছি, পড়েছি। উনি ওনার লিখিত মকতুবের মধ্যে লিখেছেন 12ই রবিউল আউয়ালকে উপলক্ষ করে, ফলো করে যেভাবে নবীর জীবনী আলোচনা করার মাহফিলের আয়োজন করা তাকয়ীদে মতলক হওয়ার কারণে এটা যেভাবে বেদাত, ঠিক তদ্রূপ 12 মাসের মধ্যে শুধু রবিউল আউয়াল মাসকে নবীর জীবনী আলোচনা করার জন্য নির্ধারণ করা, এটার মধ্যেও তাকয়ীদে মতলক হয়, তাই এইটাও বেদাত। নসরুল মুসলিমিন যুব সংঘ লাতু, বাগেরচর, লখনউ, বাইনঘাট, সিলেটের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে উক্ত মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার জন্য আমাদের দেশে দুই ভাগে বিভক্ত। একদল মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের আলোচনা নিয়ে মাহফিল করে, যার নাম দেয় তারা মিলাদুন নবী, মাহফিলে মিলাদুন নবী। মিলাদুন নবীর অর্থ হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে আলোচনা, জন্মের সময়ের সম্পর্কে, জন্মের স্থান সম্পর্কে আলোচনা। এটা শুধু জন্মের সাথে সম্পর্কিত বিষয়ের আলোচনাকে মিলাদুন নবী বলে। এবং সিরাতুন নবী বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বৎসরের সমস্ত জীবনীর আলোচনাকে সিরাতুন নবী বলে। তাহলে মিলাদুন নবী, সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবীও আছে। যেহেতু নবীর জন্ম না হইলে জীবন কোথা থেকে আসতো, এই নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমূহ জিন্দেগির আলোচনা সেই সিরাতুন নবীর অন্তর্ভুক্ত। এই জন্য মিলাদুন নবীর মাহফিল করার চেয়ে সিরাতুন নবীর মাহফিল করাটাই ভালো। এক বিষয়ে শুধু আলোচনারে সংক্ষিপ্ত না করে সারাটা জীবন নিয়েই আলোচনা করাটা ভালো। তাছাড়া মিলাদুন নবীর মধ্যে আলোচনার ভিতরে কোনো মানুষের শিকার কোনো বস্তু নাই। মিলাদুন নবীর আলোচনা শুনে জন্মের তারিখে কি কি ঘটলো, কি অবস্থা হইল, এই সমস্ত শোনার পর শুধু একটা মনের মধ্যে আবেগ সৃষ্টি হয়, এছাড়া আমল করার কোনো বিষয় নাই। নবীর জীবনী শুধু শোনার জন্য তো আসল উদ্দেশ্য নয়, নবীর জীবনী পালন করার জন্যই নবীর জীবনী আলোচনা।
নবী করিম সাল্লামকে আল্লাহ পাক সমস্ত দুনিয়ার মানুষের জন্য উসওয়া এবং নমুনা বানিয়ে পাঠিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এজন্য নবীর সারাটা জীবনী সমগ্র জগতের জন্য একটা নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমুনা যেহেতু, তাই নবীর ওই সমস্ত আলোচনা করার প্রয়োজন যেগুলা দ্বারা অন্যরা উপকৃত হয়, অন্যরা আমল করতে পারে। এই জন্য যে সমস্ত ভাইয়েরা সিরাতুন নবীর আলোচনার মাহফিল করেছেন তাদেরকে ধন্যবাদ দেই। তারা যে মিলাদুন নবীর নাম না দিয়ে সিরাতুন নবী নাম দিয়েছে, এটা তাদের বিচক্ষণতার পরিচয়। 2 নম্বর হইল, আজকে যে মাসটা আরবি মাস, সেই মাসটার নাম হইল জিলকাদা। রমজান শরীফের পরে শাওয়াল মাস গেছে, এর পরের মাস জিলকাদা, এরপরে জিলহজ্জা, হজের মাস আসবে। এই মাসটা মধ্যে সিরাতুন নবীর আলোচনাটা মাহফিল করাটা অত্যন্ত আসলে সমীচীন হয়েছে। অনেক ভাইরা তারা সিরাতুন নবীর মাহফিলকে রবিউল আউয়াল মাসে করে। রবিউল আউয়াল মাসে যে সমস্ত মানুষে মিলাদুন নবীর মাহফিল করে, নবী করিম সাল্লামের জন্মকে মশহুর কথা মতো, প্রচলিত কথা মতো 12 রবিউল আউয়াল, আসলে তা সঠিক নয়। 12 রবিউল আউয়ালকে এটা নবীর মিলাদুন নবী জন্ম তারিখ সাব্যস্ত করে। এটার ফলো করে এই তারিখে বা ওই মাসের ভিতরে রবিউল আউয়াল মাসের মধ্যে মিলাদুন নবীর মাহফিল করে থাকে। এর দেখা দেখি আমাদের যারা 12 রবিউল আউয়ালে মাহফিল করেন না, তারা সিরাতুন নবীর মাহফিল অনেকে করেন ওই রবিউল আউয়াল মাসের মধ্যে। নবীর জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে, তারিখ নিয়ে দ্বিমত আছে, কিন্তু মাস তো নিয়ে দ্বিমত নাই। তাহলে নবীর জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের মধ্যে। সেই মাসের মধ্যে যারা নবীর জীবনী আলোচনা করে, আলোচনা করার জন্য যারা নির্ধারণ করে শুধু সেই মাসকে, রবিউল আউয়াল মাসকে, হযরত শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মকতুবাতের মধ্যে আমি লেখা দেখেছি, পড়েছি। উনি ওনার লিখিত মকতুবের মধ্যে লিখেছেন যে রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়ালকে উপলক্ষ করে, ফলো করে যেভাবে নবীর জীবনী আলোচনা করার মাহফিলের আয়োজন করা, এটা যেভাবে তাকয়ীদে মতলক হওয়ার কারণে এটা যেভাবে বেদাত, ঠিক তদ্রূপ 12 মাসের মধ্যে শুধু রবিউল আউয়াল মাসকে নবীর জীবনী আলোচনা করার জন্য নির্ধারণ করা, এটার মধ্যেও তাকয়ীদে মতলক হয়, তাই এইটাও বেদাত। তাই 12 রবিউল আউয়ালকে যেভাবে ত্যাগ করতে হবে, ওইভাবে রবিউল আউয়াল মাসকেও ত্যাগ করতে হবে। বরং নবীর জীবনী 12 মাসের মধ্যে যে কোনো সময় যখন সুযোগ হয় তখন নবীর জীবনী আলোচনা করার প্রয়োজন। এটা নবীর জীবনী সবার জন্য জানার প্রয়োজন এবং অনুসরণের প্রয়োজন। তাই এটা 1 মাসের জন্য কেন নির্ধারণ করবেন, 1 দিনের জন্য কেন নির্ধারণ করবেন, এটা আম হওয়ার প্রয়োজন। তাই আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইয়েরা আজকের এই মাহফিলকে জিলকাদা মাসের মধ্যে রবিউল আউয়ালের ধারে কাছে না, অনেক দূরে আসিয়া এক মাহফিলটারে আয়োজন করছেন, তাদের শুকরিয়া আদায় করি। তারা যে সেই হযরত শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া মোতাবেক তারা ওই রবিউল আউয়ালকে ছেড়ে অন্য মাসের মধ্যে তার আয়োজন করছেন, এটাও একটা বেদাত থেকে বাঁচার কারণে তাদেরকে ধন্যবাদ দিই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নবীর জীবনকে ফলো করার প্রয়োজন তৌফিক যেন আল্লাহ দান করেন। বিরাদরান ইসলাম, নবী করিম সাল্লামের জীবনী 2 ভাগে বিভক্ত। একটা জীবনী হইল জন্ম থেকে নিয়ে 40 বছর
পুরার আগ পর্যন্ত 40 বছর, প্রথম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এটা নবীর জীবনের একটি পর্ব। যখন 40 বছর পুরা হয়ে গেল তখন দ্বিতীয় পর্ব আরম্ভ হইল, সেইটা হইল নবীর নবুয়তি জীবনী। 40 বছর থেকে নিয়ে পুরা হওয়ার পরে অর্থাৎ 41 বছর থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর পর্যন্ত এই 23 সালা জিন্দেগি নবী করিম সাল্লামের নবুয়তি জিন্দেগি। আব নবুয়তের জিন্দেগি মানে শরীয়তের জিন্দেগি, এটাই শরীয়তের জিন্দেগি। এই জিন্দেগিটাই নবী করিম সাল্লামের জিন্দেগির মধ্যে সবচেয়ে দামি এবং মুখ্য উদ্দেশ্য। সেই জিন্দেগিটা 23 সালা জিন্দেগি উম্মতের জন্য অনুসরণের জন্য দেওয়া হয়েছে, এটার ধার অনুসরণ করার কথাই বলা হয়েছে 23 সালা জিন্দেগি। আমি আপনাদের সামনে নবী করিম সাল্লামের 40 বছরের আগের আলোচনা আমি করব না। আমি নবী করিম সাল্লামের জীবনের 40 বছরের পরের জিন্দেগির কিছু বিষয় নিয়ে আলোচনা করব। নবীর জীবনে যা করেছেন, নবীর জীবনের সব কিছুই আলোচনার যোগ্য, সব কিছুই আলোচনার যোগ্য। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটি ঘটনা আছে, যে ঘটনাকে শানে নজুল বলা হয়। তাফসীরের পরিভাষায় তাকে শানে নজুল বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ, উনি হইলেন ইহুদিদের একজন বড় আলেম, ইহুদিদের একজন বড় আলেম। এ সময় হযরতে আব্দুল্লাহ ইসলাম কবুল করেননি, তখন উনি ছিলেন ইহুদিদের সবচেয়ে বড় আলেম। মদিনার মধ্যে বসবাস করতেন দুই জাতি। এক জাতি হইল ইহুদি জাতি, যারা আজকে ইসরায়েল নামে পরিচিত, বনি ইসরায়েল নামে পরিচিত। যে বনি ইসরায়েলের হামলায় আজকে মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা আপনার শহীদ হইতে আছে, মুসলমানরা জীবন দিতে আছে, সেই ফিলিস্তিনিরা, সেই বনি ইসরায়েলরা, এরাই হইল ইহুদি। সেই ইহুদিরা একদল হইল ইহুদি। হযরতে আব্দুল্লাহ উনিও ছিলেন ওই বনি ইসরায়েলের একজন বড় আলিম। আরো একদল মদিনার মধ্যে বসবাস করত, যার নাম হইল মুশরিক, যারা মূর্তি পূজা করত, আল্লাহকেও বিশ্বাস করত, আল্লাহরও ইবাদত করত এবং মূর্তিরও ইবাদত করত। তাই ইবাদত সবারই মিলিয়া করত, এই জন্য তাদেরকে মুশরিক বলা হতো। হজবিহি কাবা কা কিয়া और गंगा का उष्णन भी, हजबिही काबा का किया और गंगा का उष्णन भी, खुश रहे रहमन भी, राजी रहे शैतान भी। তারা দয়াগুলোরে রাজি করতো, আল্লাহরেও খুশ করতো এবং শয়তানরেও খুশ করতো। এজন্য তাদের নাম হইল মুশরিক। কিন্তু ওই মুশরিকদের ভাগ্য উজালা আল্লাহ করে দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম মদিনার বসতি যারা করেন, ওদের মধ্যে এর মধ্যে যারা মুশরিক ছিল তারাই সর্বপ্রথম ইসলাম কবুল করেছে। যাই হোক, ইসলাম মদিনায় আসলো তাদের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আর মক্কা শরীফে আর তাহার সম্ভব হয় নাই, তখন ওই যারা মুসলমান হয়েছিলেন মদিনার ইয়াসরিবের মানুষ যারা, ওরা যখন মুসলমান হয়েছিল, বড় একটা সংখ্যা মুসলমান হয়ে গেছে, তখন তারা দাওয়াত দিল নবী করিম সাল্লামকে মদিনায় আসার জন্য, হিজরত করার জন্য। নবী করিম সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন।
তখন মদিনার মধ্যে আসার পর সর্বপ্রথম ইহুদি জাতি যারা, তারা নবী হিজরত করে আসার পরে যারা নবীকে দেখতে আসতেন, তখন এর মধ্যে হইলেন হজরতে আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ উনি হইলেন গিয়া ইহুদিদের সবচেয়ে বড় আলেম। নবী করিম সালামকে কিছু পরীক্ষা নেওয়ার জন্য যে উনি বাস্তব নবী কি না, যেহেতু উনি তওরাতের হাফিজ, তওরাতের আলিম, এই জন্য তওরাত থেকে কিছু প্রশ্ন সংগ্রহ করে নবী করিম সালামকে প্রশ্ন করার জন্য আসছেন। যেহেতু এই তওরাতের এই প্রশ্নগুলার জবাব নবী ব্যতীত আর কেউ দিতে পারবেন না, ওই বিশ্বাসেই উনি আসতেন যে যদি উনি সেই প্রশ্নগুলার জবাব দিতে পারেন তাহলে মনে করব বাস্তব উনি নবী। সেই পরীক্ষা নেওয়ার জন্য যখন আসছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে যখন নবী করিম সাল্লামের নুরানি চেহারা দেখলেন, তখন দেখার সাথে সাথেই মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। উনি নবী করিম সাল্লামের চেহারা মোবারক দেখার পরেই মনের মধ্যে সিদ্ধান্ত নিলেন, এই চেহারা কখনো কোনো মৃত্যুকের চেহারা হইতে পারে না। চেহারা দেখার পরই ওনার মধ্যে একটি প্রভাব আসর হয়ে গেছে। এই জন্য আব্দুল্লাহ মনে মনে ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। তবুও প্রশ্ন যেহেতু তিনটি নিয়ে আসছেন, তাই তিনটি প্রশ্ন করাটাই এইগুলারও করা মুনাসিব মনে করলেন, তাই তিনটা প্রশ্ন করলেন। তিনটা প্রশ্ন করার পর এরপরে উনি যখন সঠিক উত্তর পেলেন, তখন সাথে সাথে ঈমান আনিয়ে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে আসলেন। ঈমান নিয়ে আসার পর উনি ওখানের মধ্যে একটু আত্মগোপন করলেন, পর্দার আড়ালে চলে গেলেন এবং বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য ইহুদি অনেক আলিম ওলামা আসতেছে, অনেক লোক আসতেছে। ওরা যখন আসবে তখন আমি মুসলমান হয়ে গেছি এই কথাটা আপনি গোপন রাখবেন এবং ওদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমি তাদের মধ্যে কোন মর্যাদা রাখি, তাদের মধ্যে আমি কেমন ব্যক্তি, এটা নিয়ে প্রশ্ন করবেন তাদের থেকে জবাব আপনি নেবেন। আমি মুসলমান হয়ে গেছি এটা বলবেন। নবী করিম সাল্লাম ঠিকই একটু পর ইহুদিদের এক জামাত ইহুদি আসছে। আসার পরেই নবী করিম সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, কাইফা ফীকুম আবদুল্লাহ, আরে তোমাদের মধ্যে আব্দুল্লাহ কেমন ব্যক্তি? তখন তারা জবাবের মধ্যে বলল, ওয়া আ'লামুনা ওয়া ইবনু আ'লামিনা খায়রুনা ওয়া ইবনু খায়রিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের মধ্যে সবচেয়ে বড় আলিম, এবং শুধু সে সবচেয়ে বড় আলিম নয়, বরং তার আব্বাও ছিলেন সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় আলিমের ছেলে, আবার সেও নিজে সবচেয়ে বড় আলিম। আলিমের মধ্যে ব্যবধান আছে। যদি আমলদার আলিম না হয়, এরা হইল সমাজের জন্য কলঙ্ক। আমলওয়ালা বেআমল আলিম যদি হয়, অনেক আলিম দ্বারা দিনের খেদমত হয় আর অনেক আলিমের দ্বারা দিনের নোকসান হয়, ক্ষতি হয়। তাহলে আলিম হইলে শুধু হয় না, এদের মধ্যে যদি ইলমের সাথে যদি আমল না থাকে তো ওই ব্যক্তি নিকৃষ্টতম মানুষ হয়ে যায়। এটা সাধারণ পাবলিক যার মধ্যে ইলম নাই, তার চেয়েও আরো নিকৃষ্টতম হয়ে যায় যে আলিম বা বেআমল হয়। এই জন্য তারা শুধু আলিম হওয়ার সনদ দেয় নাই, বরং তারা সনদ দিল উনি সবচেয়ে উত্তম ব্যক্তি হওয়ার সনদ দিল। হুয়া খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে ভালো ব্যক্তি, এবং ওনার আব্বাও ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো, অর্থাৎ বালোর ঘরের ভালো ছেলে হযরতে আব্দুল্লাহ। এখন ওই কথা শোনার পরে নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা আব্দুল্লাহ যদি এমন হয়ে থাকেন, আচ্ছা আরাইতুম ইন আসলামা আবদুল্লাহ, বলো তো যদি আব্দুল্লাহ যদি মুসলমান হয়ে যায় তাহলে কেমন হবে?
তখন তারা এক বাক্যে বলো আযাহুল্লাহু মিন যালিক, আল্লাহ তাকে মুসলমান হওয়া থেকে যেন আল্লাহ হেফাজত করে, আল্লাহ বাঁচাইয়া রাখে, এই কাজটা যেন সে না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তখন আবার জিজ্ঞাসা করলেন কাইফা ফীকুম আব্দুল্লাহ। তখন তারা আবার সেই জবাব দিল, আগে যে জবাব দিল। আবার নবী প্রশ্ন করলেন, নবী করিম সাল্লাম যদি ইসলাম কবুল করেন তে কেমন হবেন? তখন তারা বলল আল্লাহ তাকে হেফাজত করে। এরপরে নবী করিম সাল্লাম তৃতীয়বার আবার প্রশ্ন করলেন আব্দুল্লাহ কেমন? তারা আবার আগের মতোই সঠিক জবাবই দিল। দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাবগুলা যখন শুনলেন, শোনার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আড়ালে ছিলেন। উনি বাহির হইয়া সামনে আসিয়া, তাদের সামনে আসিয়া সবার সামনে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন সাথে সাথে মজলিস পরিবর্তন হয় নাই, এক জায়গাতেই তাকিয়া দুই কথা বলল তারা। এখন বলে তারা শাররুনা ওয়া বিনু শাররিনা, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মধ্যে সর্বনিকৃষ্টতম ব্যক্তি এবং তার বাপও ছিল সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি, নিকৃষ্টর গড়ের নিকৃষ্ট। নবী করিম সাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটাই ভয় করেছিলাম যে আমার সম্পর্কে তারা যদি আগেই জেনে নিত যে আমি মুসলমান হয়ে গেছি, আমার সম্পর্কে যে মন্তব্য তারা প্রথম করেছে সেই রিপোর্ট তারা দিত না, বরং প্রথম থেকেই তারা শেষের রিপোর্টটা দিত। কিন্তু যখন আমার সম্পর্কে জানে নাই আমি মুসলমান হয়েছি, তখন আসল কথাটা বলছে। আচ্ছা বলেন তো, আ'লামুনা ওয়া ইবনু আ'লামিনা, নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন যদি মুসলমান হন কেমন হবে? এর অর্থ হইল, যখন তোমরা দাবি করলে আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলিম এবং সবচেয়ে আমলওয়ালা আলিম, এই কথাটা যখন তোমরা দাবি করলে, তোমরা এই কথা স্বীকার করলে, তখন তো তোমাদের দায়িত্ব হবে কোনো ব্যক্তি যদি আলিম হয়, বড় আলিম হন, এবং উনি যদি মুত্তাকি পরহেজগার আলিম যদি হন, তখন বাকি যারা ওনার মর্তবায় পৌঁছতে পারে নাই তাদের একটা দায়িত্ব হয়ে যায়। কি দায়িত্ব? বড় আলিমের অনুসরণ করা তাদের দায়িত্ব হয়ে যায়।